হ্যালো স্টুডেন্টস, সকলকে আমার ম্যাথ লার্নিং ইউটিউব চ্যানেলে স্বাগত। আশা করি ভালো লাগবে তোমাদের অঙ্ক, এবং নেক্সট যে অঙ্কগুলো আছে সেগুলো তোমরা এক এক করে ফলো করবে, এবং এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। যখনই নতুন নতুন অঙ্ক আসবে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। আজকে আমাদের সেট 4-এর প্রথম যে কোশ্চেন, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। এটা তাহলে গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে আমি প্রথমে ধরি গোলকের ব্যাসার্ধ সমান আর একক। তাহলে অতএব গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? ফোর পাই আর স্কোয়ার বর্গ একক। এখন ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে গোলকের ব্যাসার্ধ সমান কত হবে? গোলকের ব্যাসার্ধ হচ্ছে, আগে ছিল আর একক, এখন বৃদ্ধি করলো আর ইন্টু 50/100। তার মানে কথা হলো আর প্লাস r/2, 3r/2 একক। এখন ব্যাসার্ধ, তাহলে অতএব বক্রতলের ক্ষেত্রফল কত? ফোর পাই আর মিনস এখানে আছে 3r/2 এর হোল স্কোয়ার, এত বর্গ একক। সমান আসলো তোমার 9 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে অতএব ক্ষেত্রফল বৃদ্ধি কতটুকু? 9 পাই আর স্কোয়ার মাইনাস 4 পাই আর স্কোয়ার সমান 5 পাই আর স্কোয়ার বর্গ একক। তাহলে অতএব ক্ষেত্রফল বা শতকরা বলতে পারো, শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান কি হবে? না দেখো, এটা হচ্ছে কিসের উপর বেড়েছে? 4 পাই আর স্কোয়ার উপর বেড়েছে 5 পাই আর স্কোয়ার। তাহলে 5 পাই আর স্কোয়ার বাই 4 পাই আর স্কোয়ার ইন্টু 100। এখানে শতকরা লিখেছি বলে আমি পার্সেন্টেজ দেখলাম না। পায়ের স্কোয়ার ক্যান্সেল করে দাও, 25, 125 অ্যান্সার। সেকেন্ড যে কোশ্চেনটা আছে, কি বলা আছে না, একটি আয়তঘনের তলের সংখ্যা x, ধারের সংখ্যা y এবং শীর্ষবিন্দুর সংখ্যা z এবং কর্ণের সংখ্যা p হলে তোমাকে এইটা বার করতে হবে, x মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান কত। তাহলে একটি আয়তঘন বলেছে। আমার প্রথম কাজ হচ্ছে একটা আয়তঘন। দেখো তোমরা আয়তঘন নিশ্চয়ই দেখেছো, হ্যাঁ, আয়তঘনের অনেক এক্সাম্পল আছে, যেমন একটা গোটা ইট একটা আয়তঘনের উদাহরণ। আমি একটা আয়তঘন আঁকছি। দেখো, মনে করো একটা আয়তঘন আমি একটা ছবি আঁকলাম। ওকে, এটা হচ্ছে মনে করি এটা আয়তঘনের এইটাকে আমরা কি বলবো? এই দেখো, এইগুলোকে বলা হয় ধার, এইগুলোকে বলা হয় শীর্ষবিন্দু, আর এইগুলো তল বলবো, এটাকে বলবো আমরা তল। ওকে, আর কি আছে না, তল আছে, ধার আছে, শীর্ষবিন্দু আছে, কর্ণ কাকে বলবো না, দেখো
এই প্রান্ত থেকে বিপরীত এই প্রান্ত, অর্থাৎ যদি আমি এরকম ভিতর দিয়ে আমি একটা ডট ডট করে টানি, এই যে এটাকে বলবো আমরা কর্ণ। ঠিক আছে, তাহলে আমি একটু লিখে নিতে পারি আয়তঘরের তলের সংখ্যা। তলের সংখ্যাকে আমরা কি বলছি? এক্স। তাহলে এক্স সমান কি হবে বলো? এক্স সমান কটা তল আছে? 1 2 3 4 5 6টা। তাহলে এক্স ইকুয়াল টু 6 লিখলাম। আয়তঘনের ধারের সংখ্যা, ধারের সংখ্যা আমরা ওয়াই বলছি। ওয়াই ইকুয়াল টু তাহলে কত না, ধার মিনস আছে এইটা 1 2 3 4 5 6 7 8, তাই তো 9 10 11 12। তাহলে ওয়াই ইকুয়াল টু কত পেলাম? 12। আর শীর্ষবিন্দুর সংখ্যা, শীর্ষবিন্দুর সংখ্যা যেটাকে আমরা জেড দিয়ে বলছি, শীর্ষবিন্দু কত হবে না, দেখো 1 2 3 4 5 6 7 8। তাহলে জেড ইকুয়াল টু কত হলো? 8। কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা সেটাকে আমরা পি বলছি। তাহলে পি ইকুয়াল টু কত হবে? 1 2 1 2 হ্যাঁ 3 4, দেখো 1 এখান থেকে এই পর্যন্ত একটা, এটা দুটো। একইভাবে দেখো বিপরীত দেখো 3টে 4টে, তাই না? এই প্রান্ত থেকে এই প্রান্তটা, নিচ থেকে ওপরে একটা, দুটো। আবার বিপরীতভাবে দেখো, তাহলে তোমরা পাবে 4টে। তাহলে আমার কিসের মান বার করতে হবে? তাহলে অতএব এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি ইকুয়াল টু কত হবে না, এক্সের মান 6, ওয়াইয়ের মান -12, জেডের মান দেখো +8 +4। তার মানে এটা দেখো 12 -12 ক্যান্সেল হয়ে গেলে 6। এটা হচ্ছে নির্ণয় মান। নাম্বার 3 যে অঙ্কটা আছে খুব সহজ একটি অঙ্ক, হ্যাঁ, ত্রিকোণমিতির মান নির্ণয়ের অঙ্ক। হ্যাঁ, প্র্যাকটিস করো তোমরা একটু। কি আছে না, সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি প্লাস সেক স্কোয়ার 30 ডিগ্রি। এটা অঙ্ক মাঝে মাঝে দিয়ে দেয়, জাস্ট এবার মানগুলো পুট করে দাও। সাইন 45 এর মান কত? 1/√2 এর হোল স্কোয়ার মাইনাস কোসেক 60, কোসেক 60 মানে সাইন 60 বার করো। সাইন 60 কত হবে? √3/2। তার মানে এখানে কত হবে? কোসেক মিনস তার ইনভার্সটা, হ্যাঁ, রেসিপ্রোকালটা করে দাও না। কোসেক মিনস হচ্ছে কি আছে? সাইনের রেসিপ্রোকাল। সাইন 60 √3/2 হলে এটা হবে 2/√3 এর হোল স্কোয়ার প্লাস দেখো সেক্স স্কোয়ার 30, সেক্স মানে কস, দেখো cos 30 যেটা হবে, হ্যাঁ এটাও দেখো cos 30 ভ্যালু হচ্ছে √3/2, এটাও হবে 2/√3 এর হোল স্কোয়ার। ঠিক আছে, তারপরে স্কোয়ারগুলো মানে 1/2 মাইনাস দেখো 4/3, এটাও কত হবে? +4/3। এটা ক্যান্সেল করে দিলে কত হবে? 1/2। তাহলে তো নির্ণয় মান কত হবে? নির্ণয় মান ইকুয়াল টু হাফ। নাম্বার 4, যদি x প্লাস ওয়াই ইকুয়াল টু √7 দেখো আর x মাইনাস ওয়াই ইকুয়াল টু √5 হয়, তবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান কত? দেখো এটা শর্টকাট মেথডে কেমনভাবে করবে, যে ভ্যালুগুলো দেওয়া আছে সেই ভ্যালুগুলোর উপর খেয়াল করো তোমরা। আমরা x প্লাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে আর x মাইনাস ওয়াইয়ের ভ্যালু দেওয়া আছে। তাহলে কীভাবে করবো অঙ্কটা না, দেখো আমার মান নির্ণয় করতে হবে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো তোমরা একটু শর্টকাট করতে গেলে আমি এটা হাফ মাল্টিপ্লাই করে নিলাম, তাহলে এখানে কত হবে? 2 × x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো। ঠিক আছে, তাহলে হাফ, দেখো 2 × x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফর্মুলায় আমি যদি দেখি, তাহলে হচ্ছে x প্লাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। ওকে, এরপর দেখো তোমরা এটা স্প্লিট করো, দেখো এটাই আসবে 2x স্কোয়ার প্লাস 2y স্কোয়ার, 2টা কমন নিলে দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসবে। এরপরে জাস্ট মানটা পুট করে দাও, হাফ x প্লাস ওয়াই ইকুয়াল টু কত? √7, তাহলে √7 এর হোল
স্কোয়ার হলো, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু রুট ফাইভ, তাহলে রুট ফাইভের হোল স্কোয়ার হলো, তার মানে কত হলো হাফ ইন্টু 7 প্লাস 5, দ্যাট ইজ কত হাফ ইন্টু 12, 6 অ্যান্সার। দেখো এখানে 5 দাগের যে অঙ্কটা আছে 3x স্কোয়ার প্লাস 12x ইকুয়াল টু 2p ইন্টু এক্স মাইনাস 6, এই সমীকরণের বীজদ্বয় কী বলেছে সমান ও বিপরীত চিহ্ন বিশিষ্ট হলে বীজদ্বয়ের গুণফল কত। তাহলে এখানে দেখো এই যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটাতে যদি আমি আরেকবার লিখছি 3x স্কোয়ার প্লাস 12x ইকুয়াল টু 2p ইন্টু এক্স মাইনাস 6, আমি এটাকে একটু সিম্পলিফাই করে নেই, 3x স্কোয়ার প্লাস 12x ইকুয়াল টু 2px মাইনাস 12p। এবার যদি এটা ট্রান্সফার করি তাহলে 3x স্কোয়ার প্লাস দেখো 12x আর এটা মাইনাস 2, তাহলে 12 মাইনাস 2p হোল এক্স প্লাস 12p ইকুয়াল টু 0। এটাই যদি আমরা একটি দ্বিঘাত সমীকরণ দেখি, এর বীজদ্বয় কেমন সমান ও বিপরীত চিহ্নযুক্ত, তাহলে ধরি সমীকরণের বীজদ্বয় আলফা ও মাইনাস আলফা। দেখো আলফা মিনস দেখো দুটোই কিন্তু আলফা কিন্তু বিপরীত চিহ্নযুক্ত নিয়ে নিলাম। তাহলে বীজদ্বয়ের দেখো যোগফলের ফর্মুলা আমরা জানি, যোগফলের ফর্মুলা কি মাইনাস বি বাই এ, এটা যদি এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ধরি তাহলে হচ্ছে মাইনাস বি বাই এ, তাহলে আমরা লিখতে পারি আলফা প্লাস মাইনাস অফ আলফা মানে বীজদ্বয়ের যোগফল ইজ ইকুয়াল টু কত হবে 12 মাইনাস 2p, হ্যাঁ তার আগে মাইনাস আছে মাইনাস বি বাই এ মানে 3। এটা ক্যালকুলেশন করে দেখো প্লাস আলফা মাইনাস আলফা ক্যান্সেল করে 0 হয়ে যাবে, তো আমরা এখানে লিখতে পারি 12 মাইনাস 2p ইকুয়াল টু 0-র সাথে 3 মাল্টিপ্লাই করলে 0 হয়ে গেল। তাহলে এখান থেকে দেখো p ইকুয়াল টু কত হবে, তার মানে p ইজ ইকুয়াল টু 12/2 দ্যাট ইজ 6। আমার এটাকে কাজে লাগবে, পিটা রেখে দাও, p এর ভ্যালুটা পেয়ে গেলাম। এরপরে তাহলে বীজদ্বয়ের গুণফল কি হবে, বীজদ্বয়ের গুণফল আলফা ইন্টু মাইনাস আলফা, এদের গুণফলটাই আমার চেয়েছে, কি হয় না সি বাই এ, দেখো এটা যদি সি ধরি তাহলে এ মানে কত হবে 12p/3, দ্যাট ইজ কত হবে 4p, এটা 4p, তাহলে 4 ইন্টু পি এর ভ্যালু 6 মানে কত হলো 24, এই 24 ইজ দ্য রিকোয়ার্ড অ্যান্সার। দেখো নাম্বার 6-এ একটি বৃত্তের এবি ও এসি জ্যা দুটি পরস্পর লম্ব, এবি সমান 4 সেন্টিমিটার, এসি সমান 3 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বা ব্যাসার্ধ কত, এটাকে তোমাকে বার করতে হবে। তাহলে অ্যাট ফার্স্ট আমি কি করব না একটা বৃত্ত আমি একটা ড্র করি, সরি হ্যাঁ একটা বৃত্ত আমি ড্র করলাম, দেখো ওকে এই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, ও হচ্ছে বৃত্তের কেন্দ্র। কি বলেছে না দেখো দুটি জ্যা এবি আর এসি, তাহলে এটা হচ্ছে কমন পয়েন্ট, তাহলে আমি একটা কমন পয়েন্টে নিয়ে নিলাম, এটা হচ্ছে কমন পয়েন্ট। এখান থেকে দেখো আমি যদি এটা হচ্ছে বৃত্তের ব্যাস, দেখো দুটো একটা কমন পয়েন্ট এ, তাহলে এখানে বি নাম দিতে পারি, এটা সি নাম দিতে পারি। বলছি এই এ বি আর এসি এই জ্যা, দেখো জ্যা মিনস হচ্ছে একটা বিন্দু থেকে অপর পরিধির উপর অপর বিন্দু পর্যন্ত যে দৈর্ঘ্য, এটাকে আমরা জ্যা বলছি। তাহলে এ বি একটা জ্যা, এসি একটা জ্যা, এরা বলছে পরস্পর লম্ব, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা আমরা জানি দেখো এখানে এটি যদি বৃত্তের ব্যাস হয় তাহলে অর্ধবৃত্তস্থ কোণ তো সমকোণ হয়, তাহলে এখানে যেহেতু লম্ব বলেছে তার মানে এটা সমকোণ, তার মানে কি হচ্ছে বিসিটাই কি হচ্ছে বৃত্তের ব্যাস হতে হবে, তাই কি না, তবেই তো অর্ধবৃত্ত হবে, তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। এখানে আমরা এটাকে কাজে লাগবো, তাহলে এ বি সমান কত বলা আছে, বা এটা তুমি আগে লিখতে পারো যেহেতু
অর্ধ বৃত্তস্থ কোণ সমকোণ। তাহলে অতএব বিসি কি? বৃত্তের ব্যাস। ওকে, তাহলে দেখো এবিসি সমকোণী ত্রিভুজ এবং কি কি বলা আছে? এবি ইকুয়াল টু 4 সেন্টিমিটার আর এসি ইকুয়াল টু আছে 3 সেন্টিমিটার। তাহলে অতএব এ বিসি সমকোণী ত্রিভুজের বিসি টা কি হবে? অতিভুজ। ত্রিভুজের বিসি আছে অতিভুজ। তাহলে অতএব বলতো অতিভুজ স্কোয়ার সমান আমরা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এসি স্কোয়ার। তার মানে কত লিখবো এটা? 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার। তাহলে অতএব বিসি ইকুয়াল টু কত হলো? রুট ওভার দেখো 16 প্লাস 25, ইট ইজ 5। বিসি পেয়ে গেলাম। তাহলে অতএব বৃত্তের ব্যাসার্ধ চেয়েছে তোমাকে, মানে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ সমান 5/2 সেন্টিমিটার, দ্যাট ইজ 2.5 সেমি। দেখো নাম্বার 7-এর যে কোশ্চেনটা আছে, নাম্বার 7 খুব একটা সুন্দর কোশ্চেন এখানে দিয়েছে আমাদেরকে। দেখো এখানে কি আছে না, সাইন থিটা প্লাস, দেখো সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, আমি এটাকে লিখছি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তোমাকে কিসের মান নির্ণয় করতে হবে? কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা, এটার মানটা আমার নির্ণয় করতে হবে। ওকে, তাহলে দেখো যেটা দেওয়া আছে, যে ভ্যালুটা তোমার, যে ইনফরমেশন তোমাকে দেওয়া আছে, যে তথ্যটা দেওয়া আছে, সেখান থেকে আমি দেখো সাইন থিটা সমান কী করতে পারি? 1 মাইনাস এই সাইন থিটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, সাইন স্কোয়ার থিটা। তাহলে বলো সাইন থিটা ইজ ইকুয়াল টু কী হলো? 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে আমরা কি জানি? কস স্কোয়ার থিটা। তাহলে দেখো কস স্কোয়ার থিটা সমান কী হলো? সাইন থিটা। আমি যদি দেখি তাহলে এখানে দেখো আমি কস স্কোয়ার থিটাকে যেমন আছে তেমন লিখছি, প্লাস এই কস টু দি পাওয়ার 4 থিটাকে লিখছি কস স্কোয়ার থিটা এর হোল স্কোয়ার। তার মানে কী হলো? কস স্কোয়ার থিটা প্লাস, দেখো কস স্কোয়ার থিটার ভ্যালু কত? কস স্কোয়ার থিটা বলে সাইন থিটা, তাহলে এখানে আমি সাইন থিটা বসিয়ে দিলাম, পুট করে দিলাম। তার মানে কী হলো? দেখো কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস কস থিটার ভ্যালু কত? 1। এটা অ্যান্সার। খুব সুন্দর একটি অঙ্ক। ওকে।